গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম বাটানগর। এখন যেতে চলেছি একটু বই মেলায় একটা। রাজীবদা বললো অনেক দিন ধরেই চল ভাই যাবো যাওয়া হচ্ছিল না। সো আজকে বললাম ওই জন্য চল যাওয়া যাক। এখন যাচ্ছি আমি রাজীবদার বাড়ি, ওখান থেকে আমি খাবো, কারণ আমার বাড়িতে কেউ নেই। ওকে আমি ফোন করেছিলাম, ভাই তোর বাড়িতে আমি আজকে একটু দুপুরে খাবো। বললো ভাই তাড়াতাড়ি জলদি চলে আয়, এ তো ভালো কথা। আর ও এখন অন্য জায়গায় শিফট হয়ে গেছে বলে রোজ দেখা হয় না। আজকে যাচ্ছি ওর বাড়িতে এখন, প্লাস ওর বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করবো। আর ওই জন্য একটু ইন্ট্রোটাও দিয়ে নিলাম। চলো বেশি হয়ে যাবো না, দেখা হচ্ছে যেতে যেতে মোটো ব্লগিং সেট আপে। চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যাবো এখন রাজীবদার বাড়িতে। আর গরমটাও মারাত্মক পড়েছে, স্নান করে সবে উঠলাম, আরও গরম লাগছে। রাজীবদা এখন আমাকে ফোন করেছিল একটু আগে, বলছে ভাই কখন আসবি। জি দাঁড়া যাচ্ছি। আর সাউন্ডটা কেমন আসছে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। বাহ, বিয়ে বাড়িতে নতুন সাজাচ্ছে বেশ। আমারও যেরকম কবে হবে বিয়েটা। ভালোও লাগছে খুব, আর প্রচণ্ড গরম লাগছে ভাই। জানুয়ারি মাসে এরকম গরম লাগবে ভাবতে পারিনি। আর ওই জন্য জ্যাকেট ফ্যাকেট কিছু নিয়ে পরিনি, ব্যাগে করে নিয়ে নিয়েছি জ্যাকেট। কি বলবে বলো, আমি যেদিকে যাচ্ছি ওদিকেই টান নিচ্ছে ও। এখন যদি লাগতো দোষটা হতো আমার, ক্যামেরাম্যান ছিল ভাই দেখিয়ে দিতাম কার দোষটা। ও কাকাকে দেখো N160 নিয়ে যাচ্ছে। তারপরে এখানে মা সরস্বতীর মূর্তিগুলো কত সুন্দর লাগছে দেখো। কাকা চলো, এই যে গৌতম না আমাদের, এখানে কত সুন্দর গাছ ফাছগুলো রেখেছে। ছেড়ে দাও একটু কাকা, এই বেরিয়ে গেছি চলো। ও রাজীবদা ফ্ল্যাটে চলে এসেছি। এটা হচ্ছে বাটা কোম্পানির কমপ্লেক্স। ও এখন এই কমপ্লেক্সে থাকে। আর এখানে ও থাকে হচ্ছে ওই দূরের ফ্ল্যাটটায় থাকে, যেখানে দেখো কাপড় জামা মেলা আছে। হয়তো দাঁড়িয়ে আছে কি না, না দাঁড়িয়ে নেই। এখন গাড়িটা পার্ক করবো এখানে, সামনেই কোথাও একটা পার্ক করে দেবো। এখানে এইখানেই পার্ক করি আমি এলে, এই জায়গাটাতেই। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর রেডিও হয়ে গেছি গ্লাস পরে। রাজীবদা, এটা হচ্ছে রাজীবদাদের ফ্ল্যাট কমপ্লেক্সের। বেরিয়ে যাবো এখন, যাবো হচ্ছে বই মেলা সেক্টর 5-এর ওখানে। রাজীবদা লিড নেবে, আমি পিছনে থাকবো। চা বেরো। ওয়েদারটাও দারুণ আছে ভাই, সকাল থেকে একদম মেঘলা ওয়েদার, কোনো গরম নেই, রোদ নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর যাবো, ভালোও লাগছে খুব চালাতে গাড়িটা। আর বাবা এখানে আবার এলগিনে এরকম করে দিয়েছে নাকি। সরস্বতী পুজো আসছে, এখন অনেক কিছুই লাগবে। আর আমাদের এখানে বললামই কালকে সব ফিল্ম স্টাররা আসছে। কি অবস্থা, নিজেদের এখানে ফিল্ম স্টাররা সব আসছে উদ্বোধন করতে, আর আমরাই নাকি যাচ্ছি সেক্টর 5-এর দিকে। এটাই হয়, যার যেখানে আসে সে তখন অতটা গ্রাহ্য করে না। এখন ডাকঘর কালীবাড়ির সামনে চলে এসেছি, এটা থেকে বেরিয়ে যাচ্ছি মাকে প্রণাম করে সোজা। আর এখন আমাদের নিচের রাস্তা দিয়ে যেতে হবে, ওপরের রাস্তাটা 1 বছর মতন বন্ধ, জানি না পুজোর আগে খুলবে কিনা। ওই জন্য নিচের রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হবে, আসতে হবে। আর নিচের রাস্তা খুব ভালো করে দিয়েছে, সামনেই মহিন্দ্রার বড় শোরুম। রাজীবদা ট্রেনে আগে বেরিয়ে গেছে, আমাকেও টানতে হবে এবার, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে উঠে। রাজীবদার মা এসে আমাদের ডেকে তুলেছে, বলছে কিরে তোরা যাবি না নাকি। তাড়াতাড়ি করে সব উঠেছি, উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন বাজে হচ্ছে ওই 4টে মতন, 4টে নয় 4:45 মতন বাজে। আর দেখা যাক কতক্ষণ লাগে, মিনিমাম তো 1.5 থেকে 2 ঘন্টা মতন লাগবেই সময় পৌঁছাতে। আর এখান থেকে দূর আছে আমাদের এখান থেকে অনেকটাই। আর আমরা এখন তারাতলার সামনে চলে এসেছি। ওই কী হলো ভাই, আর বাহ সিগন্যালটা বেশ খোলা আছে ভালো করে। আর মা ফোন করছে দুবার, ধরতে হবে সামনে দাঁড়িয়ে একটু। আর সামনেই আমার কন্টিনেন্টাল জিডি, ভাই আমারও স্বপ্ন এই জিডিটা কেনা। রাজীবদা কোথায় গেল রে, কোথায় ভাই কোথায়? ওই যে ওই দূরে। ওর পরে এসে আমি ওর আগে চলে এলাম। ও বাবা এত জ্যাম কেন রে ভাই এই জায়গাটা আজকে? তো ও ভাই টানতে কি লাগছে ভাই। ও এটা কি জ্যাম ভাই মাঝেরহাট ব্রিজে। ও বাবা ভাবতে পারিনি পরশু সরস্বতী পুজো বলে কি এরকম জ্যাম। এই ফার্স্ট টাইম এরকম জ্যাম পেলাম এই ব্রিজের ওপরে। রাজীবদাকে তো মানে নিজ্ঞাত আমি হারিয়েছি, ট্রেনে তো বেরিয়ে এলাম। ও তো আর টানবে না এরকম জোরে, ও আস্তে আস্তেই আসবে। এই গৌরবদা না যে মাঠ হুস করে ট্রেনে বেরিয়ে আসবে। ও এক একজন এক এক রকম রাজীবদা আমাদের, কিন্তু ও আবার হাইওয়েতে বুঝিয়ে দেয় আমাদের। ও কি বাইক নিয়ে যাচ্ছে, 250 N250, হাঁ করে টানে শুধু আমাদের। আর কি করা যাবে। আমরা এখন আলিপুর দিয়ে ঢুকে যাচ্ছি। এই শার্ট আমাদের সামনে একটা লেডি বাইকার পালসার 220 নিয়ে যাচ্ছে। ভালো লাগে বেশ মেয়েদের বাইক চালাতে দেখে। বেশ আমারও বেশ যে লাইফ পার্টনার হবে বেশ বাইক চালাতে পারবে।
আমি পিছনে বসবো, ও আমাকে নিয়ে ঘুরবে, আবার আমি চালাবো, ও পিছনে বসবে। এটাই তো মজা না, দুজন পার্টনারশিপে যদি বাইক চালাতে পারি। থেমে গেল কেন বাবার মেয়েটা? এই রাজীবদা কোথায় বাবার? আমি তো ট্রেনে বেরিয়ে গেল আমাকে। বাবা দূরের ওগুলো কি কুয়াশা নাকি? মা দেখো আইটিসি রয়্যাল বেঙ্গলটা মনে হয় যেন পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। তারপর জেডাব্লিউ ম্যারিয়ট, ধোয়া না কুয়াশা, এদিকে লাগছে গরম, আর দূর থেকে মনে হচ্ছে এগুলো কুয়াশা। কি জানি ভাই, তোমরা যদি কেউ জেনে থাকো ওটা কী কুয়াশা না ধোয়া, প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এখানে ভালো লাইটিং লাগিয়েছে, যাওয়ার সময় মনে হয় দেখতে পারবো, এখন জ্বালাইনি যেহেতু এখনও দিনের আলো আছে। যাওয়ার সময় আশা করি এই লাইটিংগুলোকে আমরা সবাই দেখতে পারবো। সরস্বতী পুজো উপলক্ষে এই লাইটিংগুলো জ্বালিয়েছে, নয় আর তো কোনো অকেশন নেই, ওই জন্যই। ব্রিজের নিচ থেকে এখন বাঁদিক নিতে হবে। রাজীবদা ম্যাপটা দেখলো, ভাগ্যিস আমি এইটা দিয়ে উঠে যাইনি। আমাদেরই কপালটা মনে হয় খারাপ। আমি জানতাম তো তুই যে ভুল করবি, আমি ওই জন্য থেমে গেছি ওই জায়গাটা গিয়ে। আগে দেখি তুই তো আসছিস না, দেখি কখন পৌঁছাবো ভাই। কি নিয়ে যাবে ভাই? ছাড়া হলো ভাই, 20 মিনিট জ্যামটা দাঁড়িয়ে, পুরো 20 মিনিট, যেন মনে হচ্ছে পুরো কুম্ভ মেলার জ্যামে আটকে গেছি। এত জ্যাম ছিল, এত জ্যাম, এই ছাড়লো বা পুরো ঘেমে ঝোল হয়ে গেছি দুজন সবাই মিলে। আর না এগোতে পারছি না পিছোতে পারছি। এই মোড়টা থেকে এগিয়ে গিয়ে ডান দিক নিতে হবে। ওর ব্যাং আলা ভাই, এত ভিড় জানতামই না। আবার জ্যাম, পুরো মনে হচ্ছে না প্রয়াগরাজ চলে এসেছি কুম্ভ মেলা দেখতে। এই আমাদের সেই বই মেলা। আর ভাই পার্কিংটা কোথায় করবো রে? পার্কিংয়েরই তো অভাব। বাবা কোথায় পার্কিং করি, কোথায় পার্কিং কোথায় করবো? ডান দিকে ইউটার্ন নিয়ে আসতে হবে। আট সালা কি লেখা আছে? মেঘবেলেল। ও বাইরে প্রচুর জ্যাম। তার মধ্যে ছুটির দিন পড়েছে না আরো। ইউটার্নটা এখান থেকেই নিতে হবে, পার্কিং কোথায় করবো? পার্কিং আগে, আরে চলুন বাবা। সত্যি মেয়েরা বাইক চালায় না, কি বাল চালায় কি জানি। সত্যি কি বলবে এদের। আগে কোথায় করবে পার্কিংটা? কোথায় করবো রে ভাই? এই পার্কিং করাই তো মুশকিল। পার্কিং পেয়ে গেছি, এবার দেখা যাক কোথায় রাখা যায় পার্কিং। এ বাবা জায়গা তো আছে, কোথায় রাখবো কোথায় এবার? ওই কোন জায়গাটা রাখছিস? সব বার করতে অসুবিধা হবে স্যার, এইটাই রাখছি, এরকম লম্বা রাখছি। কোনো অসুবিধা হবে না তো? এখানে ঢোকালে তো দুটো বাড়ি, আমি তো রাখতে অসুবিধা হবে আমার। ঠেকে যাবে, হ্যাঁ ঠেকে যাবে। তো আমরা এখন চলে এসেছি বইমেলাতে, গাড়ি ফাড়ি পার্কিং করে চলে এলাম। আর এখন ঢুকছি এখানে। আমার লজ্জা পাচ্ছে সামনে হাঁটতে। চলো কী হয় না হয় সব কিছু দেখাবো। এখন বইমেলায় ঢুকে গেছি, আর ভালোই লাগছে দেখতে। আমি ফার্স্ট টাইম এলাম এখানে। कोलकाता का गर्व अंतर्राष्ट्रीय कोलकाता पुस्तक मेला देश विदेश के असंख्य किताबों की तुलना में जाने के लिए आई कोलकाता पुस्तक मेले सभी प्रकार की किताबें কে ভাই ওটা? অনুপম রায়। তোমরা দেখতেই পেলে আমাদের সামনে থেকে এখন অনুপম রায় গেল, আর আমরাই দেখতে পেলাম না। পিছন দিয়ে এমনভাবে গেল, দেখা যায় এরকম আলোকে ঘিরে 4-5টা, সব 15 থেকে 20খানা সেলিব্রিটি আছে, প্রচুর সেলিব্রিটি আছে। তার মধ্যে আজকে বেশিও থাকবে না। কোথায়? হ্যাঁ তুই যা ওদিকে দেখতে, তুই যা ওদিকে, আমি গেলাম ওদিকে। ভাই এখন নেতা দেখতে যাচ্ছে, রাজীব ভাই। তো আপনাদের সামনে এখন অনুপম রায়।
এই পিঠাদি অডিটোরিয়াম অডিটোরিয়াম গাড়ি 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 ফাঁকা 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 জেঠু যাবে তো না না মাস দেখি জেঠু যাবে তো আচ্ছা কোন দিকে এদিকে দাদা এক সেকেন্ড আচ্ছা আচ্ছা এটা এটা কভার কর এটা ইন্টারভিউ দারুণ এখানে দারুণ দারুণ স্টল খুলেছে আর ফায়ার বাইকটাও দেখো কত সুন্দর লাগছে ফায়ার বাইক। আর চলো দেখা যাক আর কোন কোন জায়গায় যাওয়া যায়। বা খাবারের দোকান দেখলাম এতক্ষণ পর একটা ভালো মন্দ সব কিছু ভালো মন্দ খাবারের জিনিস। আর আস্তে আস্তে সন্ধ্যাও হচ্ছে আর গরমটাও প্রায় অনেকটাই লাগছে। কি ভাই গরমটা দারুণ লাগছে, আর ঘেমে গেছি পুরো। এই জানুয়ারি মাসে যদি এরকম গরম হয় তাহলে শীতকালে তাহলে কি হবে। আমরা চায়ের দোকানে যে দাঁড়িয়েছি। দাদা চা কত করে? দুটো দাও তো। আর এখানে সব কিছু ইনগ্রিডিয়েন্টস আছে চায়ের কাপে। এখানে সব কিছু খাওয়া দাওয়ারও আছে, সব। বাবা বকখালি ফিশ সেন্টার, ফিশটার নামটারও খুব সুন্দর, বকখালি ফিশ সেন্টার। বকখালি থেকে এসছেন আপনারা? হ্যাঁ বকখালি থেকে। এখানে বসে বসে ছাঁচ বানাচ্ছে। আমরা এখন বইমেলারই একটা জায়গায় দাঁড়িয়ে আছি। পিছনেই দেখতে পাচ্ছ কত সুন্দর রকেটটা দাঁড়ানো ইউএসএর। এখানে সব প্রজেক্ট করছিল সবাই মিলে। চলো দেখাবো। এই হচ্ছে রকেটটা। এখানে রাজীব দা রাজারি ছবি টবি তুলছিল, সব বাচ্চারা এখানে ছবি টবি তুলছে। ওখানে অ্যাস্ট্রোনট দাঁড়িয়ে আছে। তুই জানা কত সুন্দর লাগছে। আর এদিকেও কত সুন্দর বইমেলাটাকে সাজিয়েছে, দারুণ। আর লাইটিং ফাইটিং দিয়ে ফার্স্ট টাইম এখানে এসছি আমি, ভালোও লাগছে। অনেক জায়গা থেকে দূর দূর থেকে লোকজনেরা সব এসছে, খুবই ভালো লাগছে দেখতে। আর অনেক মানুষজন এখানে ইউএসের কিছু একটা আছে, আর ইউএস ইন্ডিয়া ফুল সিস্টেম অ্যাহেড। এই জায়গাটায় কী আছে স্টিম, ভেতরটায় কি আছে, কি গান ফান চললে কিন্তু কপিরাইট ক্লেম খেতে পারি। ওখানে সব কিছু আছে। বাহ জায়গাটা তো বেশ সুন্দর। আমেরিকান প্যাভিলিয়নে আপনাকে স্বাগত। আমাদের আমেরিকা প্যাভিলিয়ন এই প্যাভিলিয়ন থেকে তারা কত সুন্দর দেখো, এখানে সব বইগুলো সাজানো অ্যাস্ট্রোনটদের। আমরা একটা জায়গায় ঢুকতে চলেছি, দেখো কত সুন্দর জায়গাটা, তোমাদের দেখাবো ওটা। এই হচ্ছে জায়গাটা, দেখো কত সুন্দর। দারুণ জায়গাটা কিন্তু, কত সুন্দর সুন্দর বই আছে সব। এখানে বসে আড্ডাও দিচ্ছে। এখানে লেখাগুলো কত সুন্দর আছে। বাহ, প্রশান্ত যোদ্ধা অনেনি চেন নিউইনেন। তোমার ব্লগিংয়ে আমার চ্যানেলটার নাম বলবো কিন্তু প্রমোশন করে দিতে।
একদম একদম একদম। তোমার কত সাবস্ক্রাইবার? আমার বেশি হয়নি, আমার সবে খুললাম তো ওই 403টে মতন। বেশ, আমার আচ্ছা। চ্যানেলটা আচ্ছা, তোমার নামটা জানতে পারি? আমার নাম সৌত্রী। কি? সৌত্রী। সৌত্রী, আচ্ছা। হঠাৎ এটা ইচ্ছে হলো, কি ইচ্ছেটা কি? এটা দাদা বলতে পারবে। আচ্ছা, তোমার ইচ্ছেটা দাদা এরকম? চ্যানেলের নাম হচ্ছে তোমার ডাস্কার। Creation। আচ্ছা। আমরা দুজনেই পেন্টার। ও মানে তুমি আর দাদা একসাথেই? আচ্ছা, আমি জানি কি তুমিও হয়তো যাচ্ছিলে, দাদা হয়তো বলেছে তোমার। না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা। রাজার কথাই তোমার কথা। তুমি যখন রাজার ফলসমনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যায়, কৃষ্ণের যন্ত্রণা। সুশীল সভায় হচ্ছে তখন রাজ অপরাধ জঘন্য। ঠিক তখনই তার বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কে গেল, একশো ভাইয়ের একজন। তেমন করে এরভাবে কেউ তার কথাটাই জানত না। যত গৃহে কারেন্টিরা অন্তত তার নেই। যখন বিষ কমালো তখনও তার নেই দেখো। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হয় একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজা। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো দেখি কোথায় যাওয়া যায়। রাজীবদা একটু ভেতরে আছে, ও আসছে চলে। প্রচণ্ড গরম ছিল আর মারাত্মক ভিড়, মারাত্মক। মিনিমাম 350টার মতন স্টল বসেছে এখানে, বইয়ের স্টল সব কিছু নিয়ে। আর এখানকার প্রচুর জায়গা থেকে লোক এসছে, প্রচুর জায়গা। তো চলো এবার বেরোনো যাক, কোথায় আবার কিছু খিদেও পেয়েছে, খাবো। আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম, আর রাজীবদা এখান থেকে চলে যাবে হচ্ছে যুব অবধিতে খেলা দেখতে। সবাই মালটা হারামিগিরি করলো। তো যাই হোক, ও খেলা দেখে আসবে। আজকে মোহনবাগানে খেলা আছে, আর আমরা হচ্ছে ইস্ট বেঙ্গল। আমি আর কে ইস্ট বেঙ্গল, কে মোহনবাগান, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমরা এখন মা ফ্লাইওভারের সামনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ তোমরা, যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম রাস্তাটা কত ভালো লাগছিলো লাইটিংয়ের জন্য, আর এখন তো আরও ভালো লাগছে। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, বাট আমার তো দেখতে দারুণ লাগছে এখান থেকে রাস্তাটা। সত্যিই খুব ভালো লাগছে। সরস্বতী পুজো উপলক্ষে যে এতটা সাজিয়েছে, আর বইমেলাতে তোমরা দেখতেই পেলে কতটা ভিড়, কতটা জ্যাম। যতটা আমরাও দেখেছি ততটাই তোমাদের দেখিয়েছি। আর দাদা আর দিদিটাকে দেখতেই পেলে তোমরা, যেখানে হাতে ট্যাটু করছিল, মানে প্রিন্ট ট্যাটু, নিজে ইনস্ট্যান্ট ট্যাটু করছে, আবার মুছে আবার একটা নতুন ভাবছে, নতুন ট্যাটু করছে। এগুলো দেখতে খুব ভালো লাগে। প্রথমে তো আমি ভাবছিলাম ভিডিও করব না, তারপরে জিজ্ঞেস করলাম আমি কি ভিডিও করতে পারি? বললো হ্যাঁ, অবভিয়াসলি করতে পারো তুমি ভিডিও, বাট কেন করছো? বলছি আমার একটা ব্লগিং চ্যানেল আছে, ওই জন্য আমি করছি। তারপরে বললো ঠিক আছে করো, আর আমারও একটা চ্যানেল আছে, ওটা আমি সাবস্ক্রাইব করে দাও। আমি বললাম অবশ্যই। আমাকে তারপরে জিজ্ঞেস করলো তোমার কটা সাবস্ক্রাইবার? আমি বললাম আমার এই 403টে। বলছে বাহ, আর আমি তো সবাই কালকে খুললাম, আমিও করে দিলাম, ও করে দিল, সবাই দুজনেরটা করে দিলাম। এইভাবেই তো চ্যানেল গ্রো করে, তাই না? তো ভালো লাগলো দেখে দুটো দাদা দিয়ে। তনয় আর সুস্বতী না কি বললো মেয়েটার নাম, ভুলে যাচ্ছি মেয়েটার নাম। খালি কি করব, এতদিন মেয়েদের এত নাম মনে রাখতে রাখতে এই মেয়েটার নামই ভুলে যাচ্ছি। রে আমি তো ঢুকে গেলাম, ফেসে গেলাম রে বাজে জায়গায়। ও বাঁদিক দিয়ে বেরিয়ে গেলে এতটা জ্যাম হবে ভাবতে পারিনি। মারাত্মক জ্যাম, কী উপলক্ষে বুঝতে পারছি না। আজকে হয়তো শনিবার আছে, তাই জন্য অফিসটা হয়তো ছুটি হয়েছে, ওই জন্য হতে পারে। পাবলিক বাস, প্রাইভেট কার সব কিছু একসাথে। আর বাসটা তো ছাড়ছেও না অনেকক্ষণ ধরে, হর্ন মেরেই যাচ্ছি হর্ন। বলে দিয়েছি বাস ছাড়েই না একদম। এই ট্রেনে বেরোলাম সবে, আর রাস্তার চারিধার দিয়ে লাগছেও ভাই দারুণ। আর JW ম্যারিয়টটা তো দূর থেকে চকচক করছে। এখন আমরা এখান থেকে মা ফ্লাইওভার ধরে নেবো। আর মা ফ্লাইওভারে না গাড়ি চালানো একটা আলাদাই শান্তি, জানি না কেন। সত্যি কথা বলতে এত ফ্লাইওভারে চালাই, বাট মা ফ্লাইওভারে চালাতে যেন একটা আলাদাই শান্তি। বেশ কত সুন্দর লাগে না লাগে, আর কত সুন্দর সুন্দর বড় বড় পোস্টার। এখানে জি বাংলা সোনার সংসার হয়, ওই জায়গাটাতে এখনো কোনো প্রোগ্রাম হচ্ছে হয়তো, কোনো বুঝতে পারছি না কি হচ্ছে, না কোনো না কোনো একটা প্রোগ্রাম হচ্ছেই। তাছাড়া তো পার্কে জায়গাতে কোনো অনুষ্ঠান আছে, ওই জন্যই হচ্ছে। আর কত বড় বড় পোস্টার, PSG গ্রুপ, তারপরে মনে হচ্ছে না প্রপার কলকাতা, প্রপার একদম। পার্ক সার্কাস মানে পার্ক সার্কাস, আবার পার্ক সার্কাসে কিছু খারাপ জায়গাও আছে, আবার কিছু ভালো জায়গাও আছে। এই যেমন এই জায়গাটাতে একটু গন্ধ মতন ছাড়ছে।
আলিপুর চিড়িয়াখানার সামনে আমরা চলে এসেছি। মা ফ্লাইওভার ফাঁকাই ছিল, আর পার্ক সার্কাস না ইয়ে ধর্মতলার দিকে যে রাস্তাটা যাচ্ছে মানে মা ফ্লাইওভারের ওপর থেকে অতটা একটু জ্যাম ট্যাম ছিল, আর তাই যাই হোক ফাঁকা হয়ে গেছিলো রাস্তা, তাড়াতাড়ি চলে এলাম একা একা টানতে টানতে। তাও ভালো হয়েছে একাই চলে এসেছি, রাজীবদা থাকলে আস্তে আস্তে টেনে আসতে হতো, আর একা আসলে কি বলো তো কোনো পিছু টান থাকে না, কোনো দাঁড়ানোর কোনো কেস থাকে না, নিজের ইচ্ছা হবে দাঁড়াবো, না ইচ্ছা হবে দাঁড়াবো না, এটাই হচ্ছে মেন। তো আর কি, এটাই তো না। লাইন দিয়ে সব পার্কিং, 4 হুইলার 2 হুইলার টোটো অটো রিক্সা, যারা যারা সব লম্বা লাইন করে পুরো। বাহ, বাড়ির সামনে চলেই এসছি, আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না, এখানেই এন্ড করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, গুড নাইট, স্টিল দেন স্টে সেফ, গুড ড্রিম, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।